শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, আশা করি তোমরা যে যেখানে আছো সুস্থ আছো, ভালো আছো, আর আমিও ভালো আছি। তো দেখো, আজকে ব্লগটা কিন্তু একটু অন্যরকম ব্লগ হতে চলেছে। তো তোমরা শেষ পর্যন্ত দেখো, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। তো দেখো, সকাল উঠে আজ একটু দুধ চা করছি। তো চা তো তেমন একটা খাওয়া হয় না, মানে চা মানে পছন্দ করি না তেমন একটা, কিন্তু আজ ভাবলাম দুধ চা করি রুটি দিয়ে খাওয়ার জন্য, মানে রুটিতে ভিজিয়ে খেতে কিন্তু বেশ ভালোই লাগে। তো এখানে দুধ চা করেছিলাম 1 প্যাকেট হচ্ছে গুঁড়ো দুধ দিয়ে। তারপরে দেখো চাটা করা হয়ে গেছে, এখন বর আর আমি খেয়ে নেব। তো চাটা দেখো ঢেলে নিচ্ছি, আর ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখো, ভীষণ মজার ভিডিও আজকে। তো দেখো এখানে রুটিও করে তো গামলায় নিয়ে বসে পড়লাম। তো এখানে রুটি দিয়ে চা দিয়ে ভিজিয়ে তো খেয়ে নিচ্ছি। এখন বাইরে যাচ্ছি, জামা কাপড়গুলো মেলে দেবো। তো আজ ছিল মঙ্গলবার, তো আজকের ওয়েদারটাও তেমন একটা ভালো না, মানে কেমন জানি একটা, মানে মনে হচ্ছে যেন বৃষ্টি হবে এরকম। আর এই যে হচ্ছে গিয়ে অনেক দিন আর কি ঘুরে তারপর বাড়িতে এলো। তো ওকেই বলছিলাম যে ভালোই তো ঘুরলে, আমাদের কথা তো মনেই নেই, মানে ওরা সুন্দরবন গিয়েছিল ঘুরতে, আর আমি ওর সঙ্গে গল্প করছিলাম, আর হচ্ছে জামা কাপড়গুলো দেখো এদিকে মেলে দিচ্ছিলাম। তো যাই হোক, রোদ্দুর লাগবে না, হাওয়ায় মানে আর কি শুকিয়ে যাবে। তো দেখো এখানে আমার মেলা কমপ্লিট হয়ে গেছে। হলো, আমি কিছু বলতে চাই না গাইস এ 3 দিন স্নান করে না। তো এই যে এই মুড়িটার সঙ্গে কিন্তু আর কি করছিলাম, আর কি স্নান করা নিয়ে, কারণ প্রচুর ঠান্ডা, তো এই জন্য আর কি মজা করছিলাম। আর আমরা একটু দোকানে গিয়েছিলাম কিছু কেনাকাটা করতে। ইস, তো এই যে এখানে একটা অলিভ অয়েল তেল নিয়েছি আর একটা ব্রোলিন মুখে লাগানোর তাও জন্য। 70 টাকা হয়ে গেছে গাইস। হ্যাঁ, দুটো মিলে 70 টাকা। তো তেলটা অনেকদিন ধরে ভাবছিলাম কিনবো, কিন্তু কিনা হচ্ছিল না। তো গাইস এখন বাড়ির দিকে যাওয়া যাক। তারপরে দেখো বাড়িতে চলে এসেছি, এসে দেখি দেখো সবাই মিলে এখানে আগুন ধরাচ্ছে, কারণ আজকের ওয়েদার তো ভীষণই খারাপ ছিল, ঠান্ডা প্রচুর। এই জন্য যে যা পারছে তাই দিয়ে আর কি আগুন ধরাচ্ছে। তো আমিও আর কি একটু ভিডিও করে তোমাদের দেখাচ্ছিলাম। এখানে দেখো পিছনে একটা পাশে আর কি একটা দিদিরা আর কি মুরগি পুষেছিল, তো সেই মুরগিগুলোকেও দেখা যাচ্ছিল। তারপরে তো আমি বাসন ধুতে এখানে চলেই এলাম, আর আমার বর মাছ নিয়ে এসেছিলো বাজার থেকে। তো হঠাৎ করেই ঠিক হলো যে পিকনিক করবে আজ, মানে বর বাড়িতে রয়েছে আর সবাই বাড়িতে রয়েছে, এই জন্য ভাবলো ছোটোখাটো একটা পিকনিক করবে। তো যেহেতু মাছ নিয়ে এসেছে, তো মাছগুলো আর কি ফ্রিজে রাখবো, আর হচ্ছে দেখি কি করা যায়, মানে দুপুরে তো কিছু একটা দিয়ে খেতে হবে, আর পিকনিক তো রাত্রেবেলা হবে। আর এই শীতে বন্ধুরা কি বলবো, এই বাসন ধোয়া মানে কোনো জলের কাজই করতে ইচ্ছে করে না। তো কি করব বলো, করতে তো হবেই। আর এখানে দেখো রুই মাছ এনেছিল, তো 2টা মাথা এনেছিল, আর হচ্ছে মাছ ছিল। এই কয়টা মাছের দাম নাকি 200 টাকা। তো যাই হোক, কিছু করার নেই, মানে শহরের পরে তো সব কিছুর দাম বেশি। আর একটু মাছের তেলও ছিল, সে তেলটাও আর কি বেছে নেব পরে। আর বন্ধুরা, এই বড় বড় মাছের তেল কিন্তু পরে আর কি ভাজা করে খেতে কিন্তু বেশ ভালোই লাগে, মানে আমার তো ভীষণ ভালো লাগে, কার কেমন লাগে জানি না। তো দেখো এই যে তেলটা, এখন তেলটা বেছে নেব, আর এই যে এর ভিতরে যে সরু সরু নাড়িগুলো থাকে সেগুলো আমি আর কি বের করে নিচ্ছি, আর আমার এটা বের করতে ভালোই লাগে। তারপরে দেখো রান্নাঘরে চলে এসেছি, রান্না করার জন্য এখানে বেগুন আর হচ্ছে পেঁয়াজ কেটে নিয়েছি, এই তেলটা দিয়ে আর কি ভাজা করব। আর এই 4 পিস মাছ ভেজে রেখে দেবো কালকের জন্য, আর এই 2 পিস হচ্ছে পেটের মাছ, এটা হচ্ছে এখন আর কি ভেজে খাবো। আর হচ্ছে এই বেগুন দিয়ে তেলটা ভাজা করব, এই হচ্ছে এখন দুপুরে খাবো। আর রাত্রে যেহেতু পিকনিক, এই জন্য আর কিছু রান্না করছি না, আর এই 4 পিস হচ্ছে ভেজে রেখে দেবো কালকের জন্য। আর মাছগুলো একটু কড়া করে ভাজা করছি, কারণ আমার বর না একটু মানে কড়া করে ভাজা না করলে খেতে চায় না, এই জন্য আর কি একটু কড়া করে ভাজা করছি। আর তারপরে দেখো, আমি তো আজ স্নান না করেই ভাত খেতে বসে পড়েছি, কারণ প্রচুর খিদে পেয়ে গিয়েছিলো, এই জন্য। কারণ দেখো একটা করে শুকনো লঙ্কাও ভেজে নিয়েছি, আর আমি এখন খাবো। তো আমার তো একটু নুন লাগে, আর এই নুন খাওয়া নিয়ে তো প্রচুর ঝামেলা হয়। তো যাই হোক, তারপরে দেখো বন্ধুরা, একেবারে বিকেল বেলায় চলে এসেছি। এখন দেখো পিকনিকের সব জোগাড় হচ্ছে, আর এখানে বক্সও বাজছে আর কি, মানে পিকনিকে বক্স না হলে তো হবেই না, এই জন্য এখানে বক্স বাজছিলো, এই জন্য আর কি আমি ভয়েসগুলো দিচ্ছি পরে। আর এখানে দেখো রাত্রেবেলা এখন রান্না হবে, মানে আমাদের খাবারে কি কি মেনু ছিল তোমাদের একবার দেখিয়ে দিই। এখানে ছিল ভেজ ডালের জন্য এই যে বিনস, আর হচ্ছে গাজর, ফুলকপি, মটরশুঁটি আর কি ডালের জন্য করছিল, আর হচ্ছে মুরগির মাংস, আর হচ্ছে বেগুনি। আর এখানে দেখো এরা নাচ করছিল, তো
তো কপিরাইট দিয়ে দেবে, এই জন্য আর কি গানটা আর কি কেটে দিলাম। আর এখানে দেখো আমি হচ্ছে গিয়ে বেসন আর কি মাখছিলাম বেগুনি করার জন্য, আর এখানে চিকেনটা হচ্ছিল, মানে চিকেনটা কষাচ্ছিল। যাই হোক, মানে ফোনে ক্যামেরা তো তেমন একটা ভালো না, এই জন্য আর কি অল্প অল্প দেখাচ্ছে। আর এখানে দেখো কত বড় একটা বাঁশ দিয়েছিল মানে উনুনের ভিতরে, তাই আর কি ক্যামেরাটা অন করে দেখাচ্ছিলাম তোমাদের। আর এখানে দেখো বেগুনিটাও করার জন্য আর কি আমি তো করে রেখেছিলাম ব্যাটারটা, তারপরে আবার ফেটিয়ে মানে একটু আবার যখন বেগুনগুলো ভাজবে তখন আবার ফেটাচ্ছিল আর কি। তারপরে এই যে বেগুনগুলো দিয়ে দেবে, আর দেখো বেগুনগুলো কত সুন্দর ফোলে, সেটাও তোমরা দেখো। এইভাবে তেল আর কি উপরের দিকে দিলে নাকি সুন্দর ফোলে। তো বেগুনিটাও কিন্তু খুব মজা হয়েছিল খেতে। আর এটা ছিল এই 26 সালে আর কি প্রথম পিকনিক আমাদের। সবাই তো 31 পয়লা জানুয়ারিতে করেছিল, তো আমরা কিন্তু আজ করেছিলাম মঙ্গলবার। তারপরে এখানে দেখো সবাই মিলে আমরা খেতে বসে পড়েছি। তো দেখো বেগুনি দিল, তারপরে ভেজ ডাল আর ছিল চিকেন। তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তো ভিডিওটা আমি এখানেই শেষ করে দেব। আর এই যে এরা খেয়ে রিভিউ দিচ্ছিল, বলছিল খুবই সুন্দর হয়েছিল, আর আসলে সত্যিই খুব মজা হয়েছিল খেতে। ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি, কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে।